হ্যালো স্টুডেন্টসরা, তোমরা যারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে 2026-27 শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি। তোমরা এই সাজেশানটা ফলো করো, তোমরা 100% কমন পাবে। তোমাদের প্রথম ইউনিট আছে চর্যাপদ। এখান থেকে দিয়েছি, দেখো, বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন তত্ত্ব কীভাবে প্রকাশিত হয়েছে লেখো। কা তরু বড় পঞ্চবী ডাল পত্রিতে যে বৌদ্ধ দর্শনের প্রভাব পাওয়া যায় লেখো। 3 নম্বরে দিয়েছি উঁচা উঁচা পাবত পত্রের তাৎপর্য। 4 দাগে টালত ঘর মোর নাহি পড় বেশি। আর 5 নম্বরে ভবনই গহন গম্ভীর বেগে বাহি। এই পদগুলি তোমরা খুব গুরুত্ব সহকারে পড়ে যাবে। তারপরে আছে তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এখান থেকে দিয়েছি, দেখো, রাধা চরিত্র বা রাধার যে বিরহ অবস্থার স্বরূপ সেটা কেমন লেখো। 2 নম্বরে বড়াই চরিত্র দিয়েছি। 3 নম্বরে কৃষ্ণ চরিত্রের স্বরূপ, এবং আরেকটা দিয়েছি প্রকৃতি চিত্র কীভাবে এই কাব্যে ফুটে উঠেছে। এইগুলো তোমরা ভালো করে করবে। পরের মডিউল আছে বৈষ্ণব পদাবলী। এখান থেকে তোমাদের দুটো কোশ্চেন আসবে, 2×20, 10 মার্ক করে দুটো। 1 নম্বরে দেখো পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কৃতিত্ব লেখো বা চণ্ডীদাসের কৃতিত্ব। 2 দাগে মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি এবং তার কৃতিত্ব। 3 দাগে পদকর্তা বাসু ঘোষের কৃতিত্ব বা পাগলিনী বিষ্ণুপ্রিয়া ভিজা বস্ত্র চুলে পত্রে তাৎপর্য। 4 দাগে বাৎসল্য রসের পদ রচনায় বলরাম দাসের কৃতিত্ব। 5 প্রেম বৈচিত্র্য আক্ষেপণরাগ বলতে কী বোঝো এবং এই পর্যায়ের কবিদের কৃতিত্ব। 6 কবিশেখর রায়শেখরের কৃতিত্ব। তোমরা এই কটা করলেই কিন্তু দুটো লং প্রশ্ন অবশ্যই 100% কমন পাবে। সুতরাং তোমরা এই পেপারের এই কোশ্চেনগুলো তোমরা করে যাবে ভালো করে, তাহলে হয়ে যাবে তোমাদের।